নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার বিভিন্ন বিধানসভা এলাকায় জোরদার ভোট প্রচারে নজর কাড়লেন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা। মালদায় ভোট প্রচারে তৃণমূল বিজেপির জোর রাজনৈতিক চর্চা। ভোটে বাজিমাত করতে বিভিন্ন ইস্যুতে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপির প্রার্থী নিয়ে চরম অসন্তোষ। প্রার্থী বদলের দাবিতে দফায় দফায় বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। খুশির ঈদ উপলক্ষে মালদা জেলা জুড়ে সাজো সাজো রথ, সুসজ্জিত আলোকমালায় উৎসব আবহ বিভিন্ন মুসলিম মহল্লায়। আসছি বিস্তারিত খবরে। এসআইআর নামক চক্রান্ত করে বিহারের মতো বাঁকা পথে বাংলা দখল করতে চাইছে বিজেপির এই স্বপ্ন বাংলায় পূরণ হবে না। শুক্রবার মালদা শহরের বুকে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় কাউন্সিলর গৌতম দাস এবং প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যালকে সঙ্গে নিয়ে গোটা ২৬ নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটে চষে বেড়ান। তার সমর্থনে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জোর স্লোগান দেন। এর মধ্যেই তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু অলিগুলি ঘুরে ভোটারদের দরজায় দরজায় পৌঁছে গিয়ে ভোট প্রার্থনা করেন। কোথাও আবার তার সমর্থনে দেয়াল লিখনে হাত লাগান। আর এইভাবে তিনি গোটা ২৬ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি এসআইআর নামক চক্রান্ত করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বিহারের মতো বাঁকা পথে বাংলা দখল করতে চাইছে। কিন্তু বিজেপির এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই ভোট দেবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি যে সাম্প্রদায়িক দল এসআইআর নামক চক্রান্ত করে বাংলা থেকে ভোটাধিকার বাংলার মানুষদের কেড়ে নিতে চাইছে। তারা চাইছে ভোট না করে মানুষদের ভোট আটকে দিয়ে বেকা পথে বিহারের মতো রাজ্য দখল করতে। এই স্বপ্ন এই বাংলায় পূরণ হবে না। আপনারা দেখেছেন ২১ সালে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ তারা বাংলায় এসে বলেছিলেন ইসবার ২০০ পার। বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, কন্যাশ্রীর পক্ষে, যুবসাথীর পক্ষে, যুবশ্রীর পক্ষে রায় দিয়ে তাদেরকে বিদায় দিয়েছিল। আর এবারের নির্বাচন সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ। শুধুমাত্র বিধানসভা নির্বাচন ২৬-এর মুখ্যমন্ত্রী ঘটন সঠিক সময়ের অপেক্ষা। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন। বৃহস্পতিবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই ভোট প্রচারে নেমে পড়লেন মালদার হবিবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। এদিন সাত সকালে তিনি বাম নেতাকর্মীদের নিয়ে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের কেন্দুয়া এলাকায় প্রথমে তার সমর্থনে দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনের পর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিনের এই ভোট প্রচারে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৃষ্ণ চৌধুরী, রাজীব সাহা সহ অন্যান্যরা। আজকে ওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রথম আজকে এই কর্মসূচি আর কি শুরু হলো। প্রচারে গতকাল থেকে এত ফোন আসছে, এত ফোন আর কি ভাবছি আর কি মানে বলা যাবে না, তার সারা পাচ্ছি আবার কীভাবে ফিরিয়ে আমাদের এখন সব আস্তে আস্তে বুঝতে পেরেছি। আগেকার ছিল মানুষ চাইছে গল্পটাকে আরও ফিরিয়ে না। শুক্রবার তৃণমূলের তপশিলি সংলাপ কর্মসূচিকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড থেকে তৃণমূলের সংলাপ কর্মসূচির অধীনে এক প্রচার ট্যাবলোর যাত্রা শুরু করেন। এই ট্যাবলো ভোট পর্যন্ত হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে। এদিনের এই তপশিলি সংলাপ কর্মসূচি রূপায়ণে তৃণমূল প্রার্থী অমল কিস্কু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল SC/ST সেলের সভাপতি মিঠুন সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝুলি আর একদিকে হচ্ছে বিজেপির কুকর্ম। এখানে যতগুলো মনোবিশিষ্ট তাদেরকে অত্যাচার তাদেরকে অপমান করে এই এটা করার জন্য তপশিলি সংলাপ
আমাদের এই গাড়িটাকে বাড়িয়ে যাবে, পাড়ায় যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে মানুষের রেসপন্স এখন এটা হচ্ছে কি সময় দেবে, মানুষের রেসপন্স আস্তে আস্তে আমাদের যত দিন যাবে তত বাড়তেছে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, নবান্নে গেরুয়া পতাকা উঠবে। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় জয়লাভ করবেন বিজেপি প্রার্থী রতন দাস। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রাক্তন সৈনিক রতন দাসকে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং। তপশিলির সংলাপ কর্মসূচির মাধ্যমে শুক্রবার ভোট প্রচারে নেমে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি পুরাতন মালদার শাহাপুর সেতুমোড় এলাকায় তৃণমূলের তপশিলি সংলাপ কর্মসূচির অধীনে প্রথমে এক প্রচার ট্যাবলোর যাত্রা শুরু করেন। এরপর তিনি পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের সভাপতি কমল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে শাহাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। তাদের কাছে রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নমূলক কাজের নিরিখে ভোট প্রার্থনা করেন। রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ নানান প্রকল্পের কাজ আগামী দিনেও সুচারুরূপে চালিয়ে নিয়ে যেতে হলে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়যুক্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আবেদন জানান তিনি। তপশিলি সংলাপ যাত্রা আমাদের বিভিন্ন তপশিলি ভাই বোনেরা যারা রয়েছে তাদের এলাকায় এলাকায় ঘুরবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে 15 বছর যে উন্নয়ন করেছেন সেগুলো তুলে ধরবেন এবং ওনাদের যে সুবিধাগুলো রয়েছে, ওনাদের কি অভাব অভিযোগ রয়েছে সবগুলো শোনা হবে এবং সেটাকে নোট ডাউন করা হবে এবং আগামীতে সেটা ফলপ্রসূ করা হবে যে ওনাদের কি কি চাহিদা বা কী কিছু রয়েছে। এবং মূলত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর যে উন্নয়ন করেছে, স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, যে জয় জোহার ভাতা থেকে পুরোহিত ভাতা, যে লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকটি প্রকল্পকে সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের উন্নয়নের বার্তাকে যেন ধারাবাহিকতা বজায় থাকে তারই একটা কর্মসূচি। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুযায়ী মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হন হরিশ্চন্দ্রপুরের ভালুকা মণিপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সৈনিক রতন দাস। তাই শুক্রবার তাকে নিয়ে প্রবল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভালুকা এলাকায় ভোট প্রচারে নামেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং দলীয় প্রার্থীকে নিয়ে প্রথমে ভালুকার ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুজো দেন। এরপর ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। বিজেপি প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আমরা এবার 26 সালের নির্বাচনে হরিশ্চন্দ্রপুর থেকে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের সূচনা হবে, নবান্নের 14 তলায় গেরুয়া আর পতাকা উঠবে আর তার প্রতিনিধিত্ব করবে রতন দাস হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুরের মানুষ এখানকার অনেক দিন দেখেছে এইবার বিজেপি ডবল ইঞ্জিনের সরকার হবে, সেই সরকারে আর প্রতিনিধিত্ব করবে রতন দাস। হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শেখ খলিল। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ভোট প্রচারে বের হন। দলীয় কর্মীরা তার সমর্থনে জোর স্লোগান দেন আর প্রার্থী মানুষের দরজায় দরজায় গিয়ে করজোরে ভোট প্রার্থনা করেন। সিপিআইএম প্রার্থী শেখ খলিল অভিযোগ করে বলেন, তৃণমূলের আমলে গোটা সরকার দুর্নীতিতে ডুবে গেছে, চারিদিকে কাটমানির রমরমা। বিজেপি তৃণমূল একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাই তারা স্বচ্ছ প্রশাসন গঠনের জন্য মানুষের কাছে বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন।
বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন করছেন। হরিশ্চন্দ্রপুরে কোনো উন্নয়ন হয়নি, তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। শুধু বিএলআর অফিস, বিডিও, থানা, প্রত্যেকটা অফিসে শুধু কাটমানি আর কাটমানি। যেই বামফ্রন্ট গরিব মানুষকে বর্গার জমি দিয়েছিল, পাট্টা দিয়েছিল, সেই জমি কেড়ে নিয়ে এই তৃণমূল নেতারা বিক্রি করেছে। এটাই কি উন্নয়ন? রাস্তায় কাটমানি খেয়েছে, রাস্তার পিচ উঠে যাচ্ছে, এই হচ্ছে তৃণমূলের উন্নয়ন? আমরা করে জোরে হরিশ্চন্দ্রপুর থানার বিধানসভা কেন্দ্রের মানুষকে বলবো, বিজেপির প্রতি যেমন ভরসা রাখবেন না, তৃণমূলের প্রতি ভরসা রাখবেন না। টাকার এপিট আর ওপিট, দুই দলের সেটিংয়ে রাজত্ব চলছে, অভয়া বিচার পাচ্ছে না। আর আমরা অভয়ার কখন বিচার পাবো? খাদ্য কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, টেট কেলেঙ্কারি, শুধু কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিকে কি তারা উন্নয়ন মনে করছে? বাংলার মানুষকে বুঝতে হবে, সজাগ হতে হবে, বামপন্থীদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। শুক্রবার মালতীপুর বিধানসভা এলাকায় দেওয়াল লিখন করে ডোর টু ডোর ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন তিনি প্রথমে মালতীপুর বিধানসভার অন্তর্গত চাঁচল 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নিজ হাতে দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এসআইয়ের চক্রান্তের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এই যে কেন্দ্রে খুনি বিজেপি সরকার গণতান্ত্রিকভাবে মানুষকে হত্যা করছে এসআইআর নামে, মানুষের নাম আজকে সাবজুডিস হয়ে পড়ে আছে। মানুষ ভোট দিতে পাবেন কিনা আতঙ্কিত গ্রামের মানুষরা ভাবছেন যে বোধহয় আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই চক্রান্তের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই নাম, যার নাম মমতা ব্যানার্জি, বুক চিতিয়ে লড়াই করছেন, সুপ্রিম কোর্টে কালো কোট পরে দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে এই লড়াইটা মানুষের কাছে সবচাইতে বড়। মানুষ পেটের ভাত এই মুহূর্তে চাইছে না, মানুষ হাতে কাজ এই মুহূর্তে চাইছে না। মানুষ চাইছে আমাদের গণতান্ত্রিক অধিকার কে সুরক্ষিত রাখতে পারবে, আমাদেরকে কে নিরাপত্তা দিতে পারবে, এবং সেই নিরাপত্তার দায়ভার গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এবং আমরা তার সৈনিক হিসাবে এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নাম ভোটার তালিকায় বোধভাবে তুলে দেওয়ার জন্য লড়াই করছে, আন্দোলন করছে। ফলে এই আন্দোলনের জন্যই আগামী বিধানসভা নির্বাচনে মালতীপুরে গতবার 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলাম, কংগ্রেস 3 নম্বরে ছিল। আমরা এবার আশা করছি যে বিজেপি আমার প্রতিদ্বন্দ্বিতা হবে, তারা হয়তো 20-25 হাজার ভোট পাবে। লক্ষাধিক ভোটের ব্যবধানে এবারও মালতীপুরের মানুষ আশীর্বাদ দিবেন তৃণমূল কংগ্রেসকে। শুক্রবার জোর কদমে ভোট প্রচার করলেন মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মোথাবাড়ির রথবাড়ি এবং বাঙ্গিটোলা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। কোথাও মন্দির নির্মাণ কাজের ভিত পুজোয় অংশ নেন, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। হাত জোর করে বিজেপি প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি অঞ্চলে আইলপাড়া বুথে একটি রাধা গোবিন্দর মন্দির স্থাপন করা হচ্ছিল, সেখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেই বুথে প্রচুর মানুষের সমাগম ছিল। সেই মন্দির উদ্ঘাটন করে ওই বুথটায় প্রচার করলাম। প্রচার করার পর আমি আবার রবিরামটোলা বুথে প্রচার সারলাম এবং আমার প্রচার আছেন চৌধুরীটোলা বুথে এবং আরও আদর্শ বাজার বুথে। আমি প্রচার চালিয়েই যাচ্ছি কন্টিনিউ। আগামী দিনে এর থেকেও আরও ভালো ভালো প্রচার, মানে অনেক বুথে বুথে প্রচার করব। মানুষের প্রচুর আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। আমি জয়লাভ করব নিশ্চিত। মালদার মোথাবাড়ি বিধানসভায় তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল শুক্রবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মোথাবাড়ির তৃণমূল প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। এদিন তিনি কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য নেতা টিঙ্কুর রহমান বিশ্বাস, ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সহ অন্যান্যদের নিয়ে প্রথমে দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর নির্বাচন সংক্রান্ত বিষয়ে তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্তর সাংগঠনিক বৈঠক করেন বলে জানা গেছে। অনেকে এসছেন আজকে অফিস উদ্বোধনে। আজকে নির্বাচনী কার্যালয় আমাদের স্বঘোষিত হলো এবং আমাদের মোথাবাড়ি 52 তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা ময়দানে নেমে গেছে। ব্যাপক সাড়া, শত শত লোক, যুবক, আপামর জনসাধারণ দারুণ আপ্লুত, দারুণ খুশি। যেভাবে ওনারা কাজ করছেন, আমাদের জয়ের মার্জিনটা কত যাবে এটাই এখন ওনারা অঙ্ক করছেন। মানে এত দিনের পর দিন বাড়তে 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 মার্জিনটা কত নিয়ে যাব এটাই ভাবনা চিন্তা চলছে। ব্যাপক সাড়া মোথাবাড়িতে। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন।
হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বহিরাগত বিজেপি প্রার্থী রাজু কর্মকারের প্রার্থীপদ প্রত্যাহার করে ভূমিপুত্র প্রার্থী করার দাবিতে শুক্রবার ফের মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় জোরদার আন্দোলন করলেন বিজেপির নেতা কর্মীরা। বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন প্রার্থী বদলের দাবিতে। সোচ্চার হলেন বহিরাগত রাজু কর্মকারের প্রার্থীপদ প্রত্যাহার করে ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবিতে। দাবি মানা না হলে আগামী দিনে জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী বিজেপির নেতা কর্মীরা। আমাদের আন্দোলন হচ্ছে এখানকার ভূমিপুত্র প্রার্থী চাই, পরিবর্তন চাই, যে বাইরের পরিযায়ী মানে যে প্রার্থী আছে বিজেপি প্রার্থী তার পরিবর্তন করে এখানকার ভূমিপুত্র বিজেপি প্রার্থী চাই। বিধানসভায় রাজু কর্মকার বলে প্রার্থী ঘোষণা হয়েছে, তবে আমরা ওকে কোনোদিন দেখিনি, কোনোদিন প্রার্থীকে আমরা দেখিনি বা আমরা ওর সাথে পরিচিত নই। আমরা দীর্ঘদিন ধরে প্রার্থী করতে আসছি, বিজেপি পার্টিতে মিটিংয়ে যাই, সব জায়গায় যাই। তবে আমরা চাই যে আমাদের স্থানীয় কর্মকর্তা যাকে মানে উপযুক্ত মনে করবে তাকে টিকিট দিলে আমরা খুশি হব, কিন্তু রাজু কর্মকারকে আমরা চিনি না, আমরা মনে করি যে ও পাস করতে পারি। দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। শুক্রবার মালদা শহরে ভোট প্রচারে নেমে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির কাছে হাত জোর করে ভোট প্রার্থনা করে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। শুক্রবার মালদা শহরে ভোট প্রচারে নেমে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির কাছে হাত জোর করে ভোট প্রার্থনা করে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচারে বের হন। প্রচারে বেরিয়ে এক সময় শহরের 21 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে যান। সেখানে তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে করতে এক সময় 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির বাড়ির সামনে যান। সেখানে বিজেপি কাউন্সিলরকে সামনে পেয়ে তার হাত ধরে তৃণমূলের সমর্থনে ভোট প্রার্থনা করেন। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু জানান, সুতপা তার বোনের মতো, তাই বোনের কাছে দাদা ভোট চাইবে, এটাই তো স্বাভাবিক। ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডুকে জেতাও। তবে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির বক্তব্য, তৃণমূল প্রার্থী তার কর্তব্য করেছেন, তবে ইংরেজবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। উনি উনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংলিশবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি উনার কর্তব্য করছে, উনি উনার দল নিয়ে এসছেন, উনি উনার ভোট প্রচারে এসছেন, আর আমরা আমাদের কর্তব্য উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না আর বানিয়েও কিছু বলবো না। ইংলিশবাজার বিজেপির জয়।
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশে মালদা জেলার বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শুক্রবার এমনই রুট মার্চের ছবি নজরে এলো মোথাবাড়ি বিধানসভা এলাকায়। এদিন মোথাবাড়ি থানার পুলিশ অফিসারের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোথাবাড়ির রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগঞ্জে রুট মার্চ করেন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, ভোটকে কেন্দ্র করে এলাকায় কোনো অশান্তি গণ্ডগোল হয় কিনা তা জানার চেষ্টা করেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সর্বোপরি বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে প্রতিটি এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বলে জানা গেছে। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার খুশির ঈদ, তাই খুশির ঈদের প্রাক্কালে শুক্রবার খুশি খুশি মনে জুম্মার নমাজ পাঠ করলেন ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার এমনই নমাজ পাঠের দৃশ্য নজরে এলো গাজল জামে মসজিদ প্রাঙ্গণে। খুশির ঈদের আগে শেষ জুম্মাবারে নমাজ পাঠের জন্য গাজল জামে মসজিদ প্রাঙ্গণে অসংখ্য নমাজি ভিড় জমান। তারা মনে খুশির ঈদের আগমন বার্তা নিয়ে খুশি খুশি মনে নমাজ পাঠ করেন। নমাজ পাঠের পর নমাজিদের অনেকেই ফিতরা বিতরণ করেন। আগামীকাল খুশির ঈদ, মাহে রমজানের শেষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তাতে আজকে শেষ জুম্মার নামাজ পড়া হলো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোভাবে কাটবে। শুক্রবার রাত পেরোলেই শনিবার পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ। তাই খুশির ঈদ উপলক্ষে মালদা জেলা জুড়ে এখন সাজো সাজো রব। ঈদ উপলক্ষে সেজে উঠেছে পুরাতন মালদার বিভিন্ন মুসলিম মহল্লা। মঙ্গলবাড়ি, পাড়াসামন্ডি, মির্জাপুর, চালিসাপাড়ায় তৈরি হয়েছে সুসজ্জিত প্যান্ডেল। সঙ্গে রয়েছে সুদৃশ্য আলোর ঝলকানি। সব মিলিয়ে খুশির ঈদ উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে খুশির আবহ, তা বলাই বাহুল্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার বিভিন্ন বিধানসভা এলাকায় জোরদার ভোট প্রচারে নজর কাড়লেন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা। মালদায় ভোট প্রচারে তৃণমূল বিজেপির জোর রাজনৈতিক চর্চা। ভোটে বাজিমাত করতে বিভিন্ন দিকে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপির প্রার্থী নিয়ে চরম অসন্তোষ। প্রার্থী বদলের দাবিতে দফায় দফায় বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন।
খুশি ঈদ উপলক্ষে মালদা জেলা জুড়ে সাজো সাজো রথ, সুসজ্জিত আলোকমালায় উৎসব আবহ বিভিন্ন মুসলিম মহল্লায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।